বিষ্ণু তবে করিল শয়ন। আরে জগনিদ্রা যায় প্রভু, ওই না ভাসিয়া তত। হ্যাঁ এখনো তাই এদিকে হয়তো বিষ্ণু বটপদের মধ্যে শুয়া আর এখন ঘুমে কত অন্তকাল যে তারা ভাসতে ভাসতে লাগলেন। চলে গেছে। হ্যাঁ হয়। কত অন্তকালে গেল জগতে ভাসিতে। আরে মধু কৈট নামে দুইটা দত্ত, একেবারে জন্ম নিল বিষ্ণুর কর্ণ হইতে। তাই বিষ্ণু ভাসিয়া বেড়াইতে বেড়াইতে আর আর বিষ্ণুর কর্ণ থাকিয়া দুইটা অসুরের জন্ম নিল। হয় নাকি? হ্যাঁ আর কোন কোন অসুর? এই ওই মধু আর কৈট নামে। মানে দুইটা অসুরের জন্ম নিলাম। হয়। নাম তোমায় মুক্তি আর সেই অসুরগুলো যেমন শক্তি আর এমন বুদ্ধি। আর অসুরগুলো কি করছে দুইটা যে যেটা নাকি যে সৃষ্টি করে ওই সেটাই কিন্তু খায়া হয়। হয় নাকি? হয়। বাহ, হ্যাঁ, দেবগণ নাকি যেটা যে সৃষ্টি করে সেটাকে মানে বিনাশ করে। বিনাশ করে দেয়। তাই এদিকে হয়তো দেবগণ চিন্তা করছে হাইনি আচ্ছা এই অসুর বধ না করলেই এখন কোন উপায় নেই। আর আমার কোনো জেদ সৃষ্টি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ আর এই অসুর বধ করবে হলে আচ্ছা একমাত্র নারায়ণ ছাড়া আর কারোর শক্তি নাই। হয় নাকি? হয়। তাই এখন আমার কি করতে হবে? এখন সে নারায়ণকে আমার স্মরণ করতে হবে। হয়। তবে দেখো হ্যাঁ। নিতারূপে মহামায়া তবে দেখাই সম্ভব। আহার প্রভাব কালে নারায়ণ তখন পাইলেন। চৈতন্য পাইয়া নারায়ণ এখনই উঠিয়া বসিল। আরে মধু কৈট দুইটা দত্ত। হ্যাঁ আর নারায়ণ চৈতন্য হয়ে দেখি বাহ এ শুরুগুলো মানে আপন আঁকা আঁকা আকৃতি হয় নাকি? তাই এদিকে তখন আর নারায়ণ কি করছে? নর দিয়ে নারায়ণ এখনই অসুরকে ধরে আর পাক দিয়ে ফেলায় নারায়ণ একবারে আকাশে। তাই এদিকে নারায়ণ দুই অসুর দুই ঠাকুর ধরিয়া ঘুরেতে ঘুরেতে এমন ঢাল ঢালা আকাশ ঘুরি হয় নাকি? বাহ তবে দেখো পাই পাই জোড়া এই অসুর এখন করে জোড়াজড়ি বন্দে বিবন্দে করে। অসুর নারায়ণ এমন ভাবে মানে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। হ্যাঁ এইভাবে যে কত অন্তকাল গেল যুদ্ধ করতে, কিন্তু তথাপি আর কাকো কাউ হ্যারাসমেন্ট করতে পারে। হ্যাঁ সুন্দর মানে যেমন একটা যুদ্ধ শুরু হয়েছে না, হ্যাঁ দেখা খুব চমৎকার। হয় নাকি? একে চমৎকার মানে সেই হাজার হাজার বছর যুদ্ধ করলো এমন করে যুদ্ধ করলে মুই খালি দেখো কিন্তু কাকো কাউ হ্যারাসমেন্ট করতে পারে না। হ্যারাসমেন্ট করে মানে তিন জনের ঢোকে তিন জন একবারে উঠি। হয় নাকি? হ্যাঁ তাই এদিকে হয়তো নারায়ণ বলছে এই অসুরগণ আর তোমরা তো হচ্ছেন। তাই বলি হ্যাঁ আমরা দুইজন করে হরিল আর এই দুইজন হয়ে তো তোমরা হচ্ছেন না কেন না? আর একজন করে হলে তো তোমরা আমার সঙ্গে পারেন না হয়। ও অবশ্যই হ্যাঁ হয় কথা না তাই তো তোমরা মানে হচ্ছেন। একটু হচ্ছিল মানে আমরা দুইজন যখন হ্যাঁ হ্যাঁ। এই জন্য তোমার সাথে তোমরা একলাই তবে দেখো অসুরগণ ও এবার আমি তোমার যদি সন্তুষ্ট হইয়া আর তোমাকে একটা বর দেব। ঠিক আছে এমন বর দিবেন যাতে আমার এই চারিদিকে অমর হয়ে থাকে না। হয় নাকি? আর এমন আর একটা বর দিবেন দুই ভাইয়ের দুইটা হ্যাঁ আমরা যেখানে যুদ্ধে যাই না হ্যাঁ আমরা সেই জায়গায় যাতে যুদ্ধে জয়ী হয়ে আসতে পারি। হয় নাকি? হ্যাঁ তবে দেখো অসুরগণ ও এবার আমি তোমাকে বর দেব হ্যাঁ যে অসুরগণ হ্যাঁ আজ হয়তো তোমার দুই ভাইয়ের মৃত্যু আমার হস্তে হইতে হবে। সর্বনাশ হ্যাঁ আমরা চাইলাম তোমার কোনাই এই চারিদিকের অমর বর না তোমাদের মৃত্যুর বর। হ্যাঁ এটা তার ঘুরি নিয়ে বাবার না হ্যাঁ তো যাই হোক যদি ওই বরে যখন দিলেন একটা কথা আর কি কথা? এই জলময় পৃথিবীর সংসার হ্যাঁ জল বিনে কোনো নাই আকার এই জলের মধ্যে যদি আমার মৃত্যুবরণ করা হ্যাঁ তাহলে কিন্তু অসুর আবার এমনই জন্ম নিবে হাজার হাজার অসুরের জন্ম হবে। বাহ যদি আমার রক্ত মাংসের জন্ম এই তোমার অত্যন্ত এক ফোঁটা জল পড়ে তাহলে হাজার হাজার অসুর সৃষ্টি হবে। হ্যাঁ
হয় নাকি? তাহলে আমার মৃত্যু হতে হবে শুক্র জায়গায়। হয় নাকি? হ্যাঁ। তাই এদিকে তখন আচ্ছা। আরো অসুরের কথা শুনে নারায়ণ কি করছে? হ্যাঁ তাই বলতাম। এত শুনে নারায়ণ একবার চতুর্দিক দিয়ে চায়, ভগবান জলবিনে কিছুই আর ওই দেখিতে না পাইল। অসুরের কথা শুনে নারায়ণ পূব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে দেখে কিন্তু জল ছাড়া কিছুই নেই। হয় নাকি? হ্যাঁ। তাই এদিকে তখন নারায়ণ কি করছে? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। এই যে হাসিয়া নারায়ণ লাল বধূর রইত ধরি। হাসিয়া নারায়ণ লাল রইত ধরি। ওই অসুরা সহপতি দুনিয়া নীল। অসুরের ব্যক্ত হইতে এক করা হইল যে মেদিনী, আর সৃষ্টি গঠিতে তবে এখন তাই এদিকে তখন সেই মধু পর্যন্ত অসুরের রক্ত মাংস দিয়া এখন এই মেদিনীর সৃষ্টি করলেন। হয় না। হ্যাঁ। আর যখন নাকি মেদিনী সৃষ্টি হলো, আচ্ছা। আর দেবগণ চিন্তা করছে হাইরে আর এখন আবার হয়তো কিছু জীব সৃষ্টি করতে হবে। তাছাড়া আর জীব সৃষ্টি করবে হলে হ্যাঁ, তো নারীর দরকার। নিশ্চয় নারী ছাড়া কোনো জীব হবে না। হ্যাঁ, হয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে হল, হ্যাঁ, কিন্তু নারী তো নাই। নারী হলো না, এখন নারীর সৃষ্টি হবে। নারী কিভাবে সৃষ্টি হলো? আর তাই এদিকে তখন আচ্ছা, আর নারী কিভাবে সৃষ্টি হলো? তাই বলতো। হ্যাঁ, হ্যাঁ, জমি কন্যা পাহাড়বতী হিমালয়ের ইহুদিপতি। জমি কন্যা পাহাড়বতী আর দেবনিয়া নাচে পুরান্দর।
পর্বতের জন্ম